উন্নত শিরার প্রসারিত দুই হাতের এই প্রতিচ্ছবি যেন নির্ভীক তারুণ্যের চিরায়ত স্পর্ধা। অন্যায় ও জুলুমের প্রতিবাদে মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে ক্ষণজন্মা মানুষের অমর হয়ে ওঠার নবতর শিক্ষা। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ৩০ আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আসামি পক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে আজ অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন আগামী ২৭ আগস্ট ঠিক করেন আদালত। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ এ মামলায় গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। ২৪ আসামি এখনো পলাতক। ট্রাইব্যুনাল ২-এ রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ ৩০ জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী ২৭ এবং ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ১-এ চলমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ৫ অভিযোগের মধ্যে একটি আবু সাঈদ হত্যাকাণ্ড। আজ এ মামলায় সাক্ষ্য দেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঘটনার চাক্ষুষ সাক্ষী রিনা মুর্মু ও এনটিভির রংপুর প্রতিনিধি AKM মইনুল হক। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলাটা চলমান আছে, তার ২ জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। আমরা ৫০-এর বেশি সাক্ষী ওখানে দাখিল করেছি। বিভিন্ন ক্যাটাগরিতে আছে, কেউ বিশেষজ্ঞ আছেন, কেউ প্রত্যক্ষদর্শী আছেন, কেউ জব্দ তালিকায় আছেন, আয়ও আছেন, কয়েকটা ক্যাটাগরিতে সাক্ষী আছে। এই মামলাতে ৮১ জন সাক্ষী আছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন ১৭ আগস্ট। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।